আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে, প্রতিষ্ঠা বার্ষিকীতে শি জিনপিং। এরপর জানিয়ে দিব, ট্রাম্পের বাজিমাত, ক্ষমতা ফিরেই বছরে $100 কোটি আয়। তারপর জানিয়ে দিব, দোহায় পরোক্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র ইরান। সবশেষে জানিয়ে দিব, বিশ্বকাপে জয়ের উৎসবেই ট্র্যাজেডি, মেক্সিকো সিটিতে প্রাণহানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে, প্রতিষ্ঠা বার্ষিকীতে শি জিনপিং। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিতে অর্জিত সাফল্য ধরে রাখার পাশাপাশি দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে চলার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ও দলটির মহাসচিব শি জিনপিং। বুধবার 1 জুলাই কমিউনিস্ট পার্টির 105তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেওয়া প্রায় 40 মিনিটের ভাষণে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দলীয় কর্মীদের শুধু আগের অর্জন ধরে রাখলেই চলবে না, বরং পরিবর্তনকে সক্রিয়ভাবে শনাক্ত করে তার সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতাও গড়ে তুলতে হবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাও সেতুং এর পর চীনের সবচেয়ে ক্ষমতাধর নেতা হিসেবে বিবেচিত শি জিনপিং বলেন, চীনের উন্নয়ন এখন এমন এক পর্যায়ে রয়েছে যেখানে কৌশলগত সুযোগ, ঝুঁকি ও নানা ধরনের বাধা একই সঙ্গে বিদ্যমান। ট্রাম্পের বাজিমাত, ক্ষমতা ফিরেই বছরে $100 কোটি আয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে প্রথম বছরেই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত ব্যবসা থেকে $1 বিলিয়ন বেশি আয় করেছেন। 2025 সালের বাধ্যতামূলক আর্থিক বিবরণী ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার প্রকাশের পর এই তথ্য সামনে এসেছে। স্থানীয় সময় মঙ্গলবার 30 জুন প্রকাশিত 927 পৃষ্ঠার প্রতিবেদনে দেখা যায়, ট্রাম্পের নামে চালু করা ট্রাম্প মিম কয়েন থেকে রয়্যালটি বাবদ তার প্রায় আয় হয়েছে $63 কোটি 50 লাখ। যদিও উদ্বোধনের পর কয়েনটির বাজার মূল্য উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এছাড়া ট্রাম্পের 2 ছেলে এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সন্তানদের প্রতিষ্ঠিত ক্রিপ্টো প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল থেকে ট্রাম্পের আয় হয়েছে $50 কোটিরও বেশি। দোহায় পরোক্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র ইরান। মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া চুক্তি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা পরোক্ষ আলোচনায় বসেছেন। বুধবার এই আলোচনার বিষয়ে অবগত একজন কূটনীতিক ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন। ওই কূটনীতিক বলেছেন, লেক লুসার্ন সম্মেলনের অগ্রগতির ওপর ভিত্তি করে তৈরি হওয়া সমঝোতা স্মারক নিয়ে বুধবার দোহায় কাতারি ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে কারিগরি পর্যায়ের পরোক্ষ আলোচনায় বসবেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। তিনি বলেন, মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ এই কারিগরি আলোচনায় অংশ নিচ্ছেন না। তবে মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন তারা। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষ থেকে কাতারে বৈঠকের জন্য কর্মকর্তা পাঠানোর তথ্য জানিয়েছিল। বিশ্বকাপে জয়ের উৎসবেই ট্র্যাজেডি, মেক্সিকো সিটিতে প্রাণহানি। 40 বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জয় পেয়েছে মেক্সিকো। ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়ে শেষ 16 নিশ্চিত করার আনন্দে উল্লাসে ফেটে পড়ে দেশটির ফুটবল প্রেমীরা। কিন্তু সেই আনন্দই মুহূর্তেই পরিণত হয় শোকে। বিজয় উদযাপনের সময় সৃষ্ট হুড়োহুড়িতে দম বন্ধ হয়ে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স জানিয়েছে, ম্যাচ শেষে হাজারো সমর্থক রাজধানী মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স স্মৃতি স্তম্ভ সংলগ্ন হামবুর্গো ও ল্যাঙ্কাস্টার স্ট্রিটে জড়ো হন। অতিরিক্ত ভিড়ের মধ্যেই ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। মেক্সিকো সিটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করেও 44 বছর বয়সী এক পুরুষ ও 19 বছর বয়সী এক তরুণীকে বাঁচাতে পারেননি। তাদের মৃত্যু দম বন্ধ হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।